হিমঘরে আলু মজুতের সময়সীমা পার হয়ে গেলেও এখনো মজুত থাকা আলু নিয়ে দারুণ চিন্তা বাড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের আলু ব্যবসায়ীদের। রাজ্য সরকারের উদ্যোগে আগে থেকে হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল 31 নভেম্বর 2024। কিন্তু রাজ্য সরকারের এমন ঘোষণা শোনার পর আলুর মালিকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর রাজ্য সরকার সেই সময়সীমা আরো 1 মাস বাড়িয়ে করেছিল 31 ডিসেম্বর 2024। এদিকে সেই সময়সীমাও পার হয়ে গিয়েছে। আর তাতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে থাকা সব হিমঘরে মজুত রয়েছে 30 লক্ষ প্যাকেট আলু। আর এত পরিমাণ জমা রাখা আলু নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন আলুর সংরক্ষণকারীরা। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশিকাও মাঝে দেওয়া হয়েছিল ভিন রাজ্যে আলু রপ্তানি এই রাজ্য থেকে বন্ধের জন্য। আর সেজন্যই হিমঘরে এখনো মজুত রয়েছে আলু। অন্যদিকে বাজারগুলিতে চাহিদা মেটাচ্ছে সদ্য জমি থেকে আসা নতুন আলু। তবে এমন অবস্থা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত হিমঘরেই নয়, রাজ্যের সব জেলার হিমঘরগুলিতেই এ ধরনের মজুত রয়েছে পুরানো আলু। আবার এমনও জানা গেল এবার মেয়াদ পেরিয়ে যাওয়ায় রাজ্যের সমস্ত হিমঘরগুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস, যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে আলু সংরক্ষণকারীদের। বিশেষজ্ঞরা বলাবলি করছেন স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুরের অবস্থা অত্যন্ত কঠিন হয়ে পড়ার সম্ভাবনা। এছাড়াও কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি সেটাও এখন দেখার সময় এসেছে। একই কথা বলেছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। তিনি বলেন, এভাবে মেদিনীপুর ও বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে। হিমঘরের মেয়াদ শেষ হওয়ার পরও বাঁকুড়ার হিমঘরগুলিতে জমে আছে লক্ষ লক্ষ প্যাকেট আলু। তবে কি রাজ্যের বাজারগুলিতে আলুর চড়া দাম ধরে রাখতেই ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে এত তৎপরতা রাজ্য সরকারের? এমন প্রশ্ন কিন্তু অন্য কারো নয়, বিরোধীদের। বাঁকুড়া জেলার হিমঘরগুলিতেই মজুদ আছে 5 লক্ষ প্যাকেট আলু। একটা হিসেব থেকে জানা যায় গত মরশুমে রাজ্যের কম বেশি 500টি হিমঘরে 12,55,243 বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল, যা কিনা রাজ্যের চাহিদার তুলনায় অনেকটাই বেশি, এমন অভিমত ওয়াকিবহাল মহলেরও। কিন্তু তারপরেও সারা রাজ্যের খোলা বাজারগুলিতে আলুর দাম ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। 30 থেকে 40 টাকা কেজি দরে আলু কিনে খেতে হয়েছে সাধারণ মানুষকে। ভিন রাজ্যে আলু রপ্তানি করায় রাজ্যের বাজারগুলিতে যোগান কমেছে, সেজন্যই এমন দাম বেড়েছিল। সেই অজুহাতে পুজোর আগে থেকেই ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। এতে রাজ্য সরকারের সাথে আলু ব্যবসায়ীদের টানাপোড়েন চলে। আবার আলুর দামের ব্যাপারে হ্রাস টানতে নামতে হয় টাস্ক ফোর্সকে, অথচ তা সেভাবে কাজে আসেনি বলে অভিযোগ। এদিকে পশ্চিম মেদিনীপুরের হিমঘরগুলিতে রয়েছে 30 লক্ষ প্যাকেট আলু, অথচ অনেক দিন সাধারণ মানুষকে চড়া দাম দিয়েই আলু কিনে খেতে হয়েছে। আর এখন রাজ্য সরকারের নির্দেশের মেয়াদ শেষেও হিমঘরগুলিতেই থেকে যাচ্ছে লক্ষ লক্ষ প্যাকেট আলু। আর সে কারণেই চাপে পড়েছেন আলু ব্যবসায়ীরা। 30 লক্ষ প্যাকেট আলুর মজুদ আছে এখনো পশ্চিম মেদিনীপুরের 89টি হিমঘরে। শেষটায় কি হবে আলুর দাম সেটাই দেখার। গ্যাসটা যেমন চালু থাকে, যদি চালু না থাকে তাহলে কিন্তু এই 30 লক্ষ প্যাকেট যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরটা ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারটা আমি দিদিকে এবং আমাদের মামাটি মানুষের সরকারের কাছে আবেদন রাখবো, যাতে করে এই ব্যাপারটি যেমন দেখা হয়। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।